আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। রমজানের এই মাহেন্দ্রক্ষণে শেষের দিকে আমরা আছি। আল্লাহ তাআলা যেন আমাদের রমজানকে কবুল করে এবং এই যে রমজান মাসটা শেষের পথে চলে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন যে ধ্বংস তাদের জন্য যারা রমজান পেয়েও গুনাহ মাফ করাতে পারলো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলের গুনাহ সমূহ ক্ষমা করুন। আমি বেশি কিছু বলবো না। কাফিন্দ্রনাথ ঠাকুর বা বারবার নোবেল জয়ী বিশ্বকবি কাফিন্দ্রনাথ ঠাকুর, সে অনেকবার নোবেল পাইছে আরও পাক। সেই কবিতা থেকে আমি দেখলাম কাফিন্দ্রনাথ ঠাকুর একটা ফেসবুক স্ট্যাটাসও দিয়েছেন যে সে গত এক মাসে ফেসবুক তাকে 38 লক্ষ টাকা মানে $32,000 তাকে পাঠিয়েছে, বাংলা টাকায় 38 লক্ষ টাকা সে ইনকাম করছে এক মাসের মধ্যে। সে কুকুর নিয়ে ভিডিও করে, এই জন্য আমিও চলে আসলাম লুঙ্গি পরে। আর এই যে গরু নিয়ে, আমি আবার গরু নিয়ে একটু ভিডিও করছি। কুকুর তো একটা নিকৃষ্ট প্রাণীর মধ্যে পড়ে, এই জন্য কুকুরের কাছেও ফেরেশতারা আসে না। ভালো কুকুর পালা ভালো, বাট আমি নিয়ে আসছি এই গরু। তো তার একটা কবিতা আছে যে যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না, সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না। আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটা হচ্ছে এই রমজান মাস সম্পর্কে। যেহেতু আমি বলতে চাই, আমি কোনো কবিতা বা এই সম্পর্কে বলতে চাই না, আমি এই রমজান মাসের ফজিলতেই আমি বোঝাতে চাচ্ছিলাম। আমি ছোটোখাটো কোনো মানুষ, আমি কোনো না। ইমান নামক সম্পদতে তোমাকে এখনও ইবলিস দেউলিয়ত করতে পারে নাই, এখনও পারে নাই, এখনও ফিরে আসার সময় আছে। তাই এখনও সময় আছে, তুমি তওবা করে ফিরে আসো, এখনও সময় আছে, এখনও রমজান মাস শেষ হয়ে যায়নি, তুমি চাইলে ফিরে আসতে পারো। এখনও তারাবি আছে, তারপরে কদর আছে। তওবা করুন, ফিরে আসুন, যেহেতু গুনাহ মাফের মাস। ফিরে এসো কল্যাণের পথে, ফিরে আসুন কল্যাণের পথে, এসো, আসেন নাজাতের পথে, চলে আসুন নাজাতের পথে, কল্যাণের পথে। এখনও ঈমান শেষ হয়ে যায়নি, যতটুকু ঈমান আছে ততটুকু দিয়ে লড়াই করুন, শয়তানের সাথে লড়াই করুন। কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আল্লাহ তাআলাই বলে দিয়েছেন শয়তান প্রকাশ্য শত্রু। তাই কাফিন্দ্রনাথ, তারপরে আরও অন্য যারা বিশ্বকবি যারা আছেন, তাদের সাহিত্য না পড়ে চলে আসুন আমরা একটু কোরআন পড়ি, আর কোরআনের সাথে লেগে থাকি। বিনোদনও আসবে, মজাও পাবেন, আর আল্লাহর ভালোবাসাও পাবেন। আর আল্লাহর ভালোবাসা পেলে কি হবে? আপনার দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ, ঠিক না? আমরা তো পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে দুনিয়াও কল্যাণ দান করো এবং আখিরাতেও মুক্তি লাভ করো, কল্যাণ দান করো। তো এই কল্যাণ থেকে আমি আরেকটু বিষয় বলবো। একজন কবি লিখেছেন, আমি তার নাম জানি না, জনৈক কবি, তিনি লিখেছেন, আমি যত চাই গো মনে লাইলিকে থাকতে ভুলে, লাইলি আসে সে পথ ধরে ততই নবমূর্তি তুলে। এই কবিতার মানে আমি বুঝতে পারছি না আসলে। আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে একটু জানাবেন। আসলে আমি জানি না এর লেখকের নাম কি, আর কোত্থেকে কি চিন্তাধারা নিয়ে সে লিখেছে। বস, আমার প্রশ্ন 10টি, ঠিক আছে? আমি তার মধ্যে থেকে কয়েকটি প্রশ্ন করব বস, আমি 10টি প্রশ্ন করতে চাই না। 1 নম্বরে, তুমি কি ওই জিনিসের কথা ভেবে দেখেছো যা তোমার জীবনের সব সুখ ও আনন্দ বিলাসকে ধূলিসাৎ করে দেবে? আরেকটি প্রশ্ন, তুমি কি স্মরণ করো সেদিনের কথা যেদিন তুমি হবে নির্জন কবরের বাসিন্দা? সেদিনের কথা কি তোমার স্মরণ হয় যেদিন তোমাকে স্ত্রী, পরিবার, পিতা মাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ধন সম্পদ, বন্ধু বান্ধব সব কিছু থেকে বিচ্ছিন্ন হতে হবে? কবরের সংকীর্ণতা ও ঘুটঘুটে অন্ধকারের কথা কি তোমার স্মৃতিতে ভেসে ওঠে? কবরের বিভীষিকাময় ওই ভয়ঙ্কর অবস্থা কি তোমার স্মরণ হয়? কবরের শাস্তির নিষ্ঠুরতা ও বিষধর সাপ বিচ্ছুর দর্শনের কথা কি, দংশনের কথা কি তোমার মনে ভয় সৃষ্টি করে? এগুলো কি তোমার আসলেই করে? তুমি যুবক, তোমার কাছে আমার প্রশ্ন বস। দেন তুমি তোমার চিন্তা চেতনা দিয়ে তুমি চিন্তা করো, তোমার কি করা দরকার যুবক এই রমজান মাস শেষের পথে? আই থিঙ্ক
আমি মনে করি যে এগুলো আসলে চেঞ্জ করা দরকার। আমাদের যে লাইফ স্টাইল, আমাদের এগুলো চেঞ্জ করে এই ঈমান নামক সম্পদটাকে আমাদের বৃদ্ধি করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে কল্যাণের পথে, নাজাতের পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।